গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। ও দুলা ভাই, কি যে বলেন না, আপনি তো ডিরেক্টর মানুষ, আপনি চাইলে যখন তখন একটু কাস্টিং চেঞ্জ করতে পারেন। আচ্ছা এই কথা বলো, চেনো না জানো না, রাত ধরে বসে আসছে কি ব্যাপারটা কি? এই বইন কোন হাতে দাঁড় করে আনছো? ওই যে আমবাগান কাঁঠাল বাগান দেখ বইনেরে দেখছিলাম, এটা কোন বইন? কি কথা বলতেছিল কির ফিন্ডে? আঙ্কেল, আপনি আমাকে নাই চিনতে পারেন, আমি তো শহরে বড় হয়েছি, কিন্তু আমার বাবা তো শফিক, এই গ্রামেরই ছেলে। জীবন ধরুন নাটকে আমি ক্যাস্টিং করে ফাটালাছি, কেমন নেই তোমার? আরে মনে আছে বলেই তো আমি এই নাটকেও কাস্টিং দিতে চাচ্ছি। নিশ্চয় খুব ভালো কথা, কিন্তু আমি তার ভুল ধরবো। আমার উপরে তো কোনো রংবাজি করা চলবো না, তার ভিতরে একটু ওভার অ্যাক্টিং করার টেন্ডেন্সি আছে। রোমিও ভাই তোর বন্ধু হইলো কবে? হ্যাঁ, তুই তো কইছিস তার সাথে তোর কোনো সম্পর্ক নাই। রোমিও তো একটা চরিত্রহীন ছেলে, তার সাথে সম্পর্ক রাখা তো ঠিক না। মিতা আপা কি তোমার সাথে টাকা পয়সার বিষয়ে কিছু আলাপ আলোচনা করছে? না, তোমার যদি লাগে তুমি আমারে কও, আমি মিতা আপার সাথে কথা কয়ে কিছু টাকা তোমারে নিয়ে দেই। টাকা পয়সা তো পাওয়া যাবে, টাকা পয়সা নিয়ে আমি চিন্তিত না। কোনো অসুবিধা নাই, তোমাদের দুজনের আমার দরকারও নাই। আমি নতুন নায়িকা পাই গেছি। নায়িকা হয়ে গেল তো ভালোই। মজনু ভাই, আয় তোমার নাটকে অভিনয় করতে চাইছিলাম, কিন্তু নায়কিকা পছন্দ হয় না। এগুলো কথা আরে কইও না। তোমরা দুই বান্ধবী ওই রোমিওর ফাঁয়া করছো, আর এই একজনই তোমার এই নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে। আমি রোমিওর সাথে প্রেম করি না। শোনো মজনু ভাই, বাজে কথা একদম বলবা না। আরে এত বড় কথা কইও না, এই মজনু চোখকে ফাঁকি দিয়ে এত সোজানো। শুনো, তুমি মরিচিকার পিছনে ঘুরতেছো। রোমিও তোমার জীবনেও বিয়ে করতো না। রোমিওর লোকে আমি একা যখন থাকতাম, তোমার কথা তুললে তোমার নামে 101টা বদনাম করতো হেতে, বুঝছো? আর তুমি হেতের লোকে ফ্যাম করবার লাফাইতেছো। অবশ্য নাফিজার লোকও একসময় প্রেম ছিল, কিন্তু হিতির নামে কোনো বদনাম করে না। রোমিওর কথা বাদ দাও তো, রোমিও কি ফল হইল নি কোনো? অনেক আশালে তোমাদের দুজন করলে একটা নাটক বানাতে চাইছিলাম, কিন্তু তোমরা আর আশায় পানি ডালি দিলা। ইয়া কইতাম আচ্ছা, তুই তো মজনু ভাই নাটকিকে করে দিতে হয়, তুই তো বুলেট ভাইয়ের লোকে আগেও অনেক নাটক করছো। কি কষ্ট এগুলা? হ্যাঁ, বুলেট ভাইয়ের সাথে কাজ করছি ঠিক আছে, এখন তার কাজ করা যাইবো না, কারণ তার নাটকের কোনো ভিউই নাই। ভিউ হইলে তাইলে একটা কাজ করা যাইতো। শোন, ভিউ ছাড়া নায়কের সাথে কাজ করা আর না করা একই কথা। উনি তো নিজেই প্রডিউস করে, নিজেই নায়ক হয়, এমন নায়কের সাথে আমি কেন কাজ করবো ক? শোন, ভিউ আছে এমন নায়কের কি অভাব আছে যে আমার বুলেটের সাথে যে কাজ করতে হইব? এত টিয়া খরচ করি টিভি স্ক্রিনে নিজেরা রাখতে চায়, তুই হেল্প করতে আরস তো। হেল্প তো করতাম, কিন্তু তার মতলব তো ঠিক নাই। সে দেখা হইলেই বলে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। এই কথা যদি বারবার কইতে থাকে, তাইলে কি তার সাথে কাজ করতে মন চায় ক? আমি তার সাথে কাজ করবো না। শোন সিনু, আর কি মনে হয় জানছি, বুলেট ভাই আসলে তোরে খুব ভালোবাসে। আর হাতে আর নিজের কাছে তো কতবার সুপারিশ করছে তোর লাই, যাতে তুই হাতের লাগে একটু ভাব বিনিময় করস। আমার মতো একটা সুন্দরী মেয়ে মানে বুলেটের সাথে বিয়া, এটা তুই চিন্তা করস কেমনে? হ্যাঁ নাফিসা, আমার সাথে কি ওই ছেলের যায়? আরে খালি সুন্দর হইলে হইব না, ব্যাগ দিকে তো দেখুন লাগবো। বুলেট ভাই তো মানুষ হিসেবে ভালো, ছেলে হিসেবে ভালো, তারপর তার অর্থ সম্পদ আছে, ব্যাগ দিক থেকেই তো ভালো। আর তাছাড়া তুই নিজেও তো আগে বুলেট ভাইয়ের লাগে প্রেম করতি, তখন তুই কি দেখি হের লাগে প্রেম করছিলি? তো করছি কি হয়েছে? তুই বুলেটের স্বভাব জানোস না? হ্যাঁ,
দেখা হইলে কাজ করব কি? সবার আগে আমি তোমারে বিয়ে করতে চাই, আমি তোমারে বিয়ে করতে চাই। একটা পোলা যদি সারাক্ষণ বিয়ের কথা কয়, তার সাথে আমি কি কাজ করব তুই ক। আর ওর কাজগুলোর অবস্থা দেখছস? একটা কাজও ভাইরাল। হ্যাঁ, আমি ঢাকায় যাইতে চাইছি, নাটক করতে চাইছি আসিফের সাথে, না সে বাধা হয়ে দাঁড়াইলো। এরপরে কারে বিশ্বাস করলাম? রোমিওর। রোমিও কি করলো? তোর সাথেও ছলনা করলো, আমার সাথেও করলো। কারে বিশ্বাস করবো তুই ক নাফিজা? তুই আর চুল কাটিস না, চুলটা যদি পিঠ পর্যন্ত না রস তাহলে কিন্তু নাইকেল লাগতেছে না, দাড়িটা কাটে লিপস্টিক লাগ। কি ব্যাপার বাবুল ভাই, তোমরা বাসায় আসার আগে একটা ফোন দিবেন, আমি তো একটু পরে বাইরে চলে যেতাম। না আমিতা, আমরা কিন্তু ইচ্ছা করে তোমার বাড়ির উপর আসি নাই। ওইছে কি যে রোমিও ডিরেক্টর তো এক প্রকার ঠেলে গুতে তোমার বাড়ি পাঠা দিল, বললো আঙ্গুর হাতে তুমি আঙ্গুর বাড়ি চলো আর কি, মানে আঙ্গুর বাড়িতে যাবেন নাকি বুঝছি। হ্যাঁ, প্রোডাকশন নিয়ে মনে হয় কোনো কথাবার্তা কেউ, আমার মনে হয় টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার সেবার আছে। অনুমান করে কথাটা খুইলাম, আমার কিছু খুইলা কয় নাই। তো প্রোডাকশন মিটিং করবে আমার বাসায় আসতে বলো, আমি কেন পরিচালকের বাসায় যাব? তোমরা এখন যাও, গিয়ে বলবে যে আমি অনেক রাগ করেছি, আমার বাসায় আসতে প্রোডাকশনের মিটিং যা হবে সব আমার বাসায় হবে। ওকে, আমি কোথাও যেতে পারবো না। মিতা, তোমার এই কথাটাতে আমি কিন্তু একমত। কে বসে সব তোমার কাজকর্ম এখানে যাও সব তোমার কথা মতো হবো। তুমি যে একটা প্রোডাকশন মানে একটা নাটকে ইনভেস্ট করলে, এটা তো আমার জন্য বিশাল ব্যাপার। সেই আমরা যদি প্রোডাকশনটা হাতে পাই, তোমার হাতে ভাব নেই, তাহলে তো সমস্যা। বাউল ভাই, আমি জানতাম রুমি বছর কথা কইলে মাইন্ড করবে, তারপরেও আমি তোমাকে কথায় খালি এখানে আসতে পারতেছি। আচ্ছা, তোমরা কি আমার বিহেভিয়ারে মাইন্ড করেছো? দেখো, আমি যখন প্রফেশনালি কোনো কাজ করি, আমি খুব প্রফেশনাল ওই জায়গাটাতে। এই ব্যাপারে আসলে কোনো ছাড় নেই। প্রোডাকশনের মিটিং যা হওয়ার আমার বাসাতেই হবে। কিনেও আমি তোমার হাতে একমত। টাকা পয়সা সব তোমার, ঠিক আছে না? তুমি কাজ কাম করবে সব কঠিন ভাবে, তাহলে রোমিও তোরের উপর থেকে। শোন, আগে বয়স কম ছিল, এত কিছু বুঝতে পারতাম না, এখন ভালো করে বুঝি। ঝিনুক, তুমি এখানে? আমি তোকে সারা থেকে খোঁজ করছি, কোথায় ছিল বলো তো? মানে এত খোঁজ করেছি, অনেক মিস করেছি ডার্লিং। বুলেট ভাই, আপনি নিজে মুখে মুখে কন যে আপনি খুব ভালো হয়ে গেছেন, আসলে আপনি ভালো হন নাই। আপনি আঙ্গো দুই বান্ধবীর মধ্যে হ্যাপ লাগাই দিছেন। তোমরা প্যাচ বাজানের কাজ করেছো, প্যাচ তো লাগবে, প্যাচ কি বসে থাকবে বলে? কইতে হইব আমি কি কাজ করছি? নাফিজার সামনে দাঁড়ায় বলতে হইবে আমি ওর নামে কি বদনাম করছি। ঝিনুক এখন রোমিওর সাথে ঘোরাঘুরি করে, প্রেম করে, এটাকে কোনো বদনাম হলো বলে? তোমাকে আমি রিসোর্টের ভিতরে হাতে নাতে ধরেছিলাম না, ওই কথা বলা কি অপরাধ বলে? উড়েন বুলেট ভাই, জিনুকার বান্ধবী হেতি আরে জ্বালা ধরনের লাই রোমিওর সাথে একটু অভিনয় করছে, যাতে ও হেতিরে দেখি আই রোমিওর কাছে ফিরে যাই। আমগো খেলা তোমার মাথায় ঢুকবো না। যার জন্য চুরি করে সেই বলে চোর। আমি তোমাদের অপমান খাওয়ার জন্য বসে নেই, তোমরা দুইজন আমাকে অপমান করার জন্য কোমর ভাঙতে লাইমেছ। এটা হইতে পারে না, ভালো লাগছে না এগুলো। তোমাদের চেনা হয়ে গেছে, ঝিনুক এত বড় লোকের মেয়ে, তার তো পা মাটিতেই পড়ছে না। আমারে খোঁচা মেরে তুমি কি শান্তি পাও কত বুলেট? খোঁচা মারেনি, যা সত্য তাই বললাম। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার লাই। যেহেতু তোমার ভালোবাসার কথা আমি বুঝি না, তাহলে বারবার একই কথা বলতে আসো কেন তুমি? এই নিজের মান সম্মান নিজে নষ্ট করো কেন একটা ছেলে হইয়া? জিনু, তোর কাছ তুন কিন্তু বুলেট ভাই একটু ভালো ব্যাপার আশা করতেই হারে। ভালো ব্যবহার আমি ওর কাছ থেকে আশা করি না, ওর ব্যবহার এরকম খারাপ হবে এটাই তো স্বাভাবিক। তারপরও ওর কাছে আমি বারবার ছুটে আসবো, কিন্তু এখন আর আসবো না। মাফ করে দিয়েছিল, ভালো থেকো। বিরাট বড় ভাব মাইরা গেল। বিকালেই দেখবি আমার বাড়ির আশেপাশ দিয়ে ঘুরঘুর 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 করতেছে। তোরে কিন্তু খুব ভালোবাসে বুলেট ভাই। খারাপ হলো হলে আই কিছু কইতাম না, কিন্তু হেতে কিন্তু হোলা হিসেবেও খুব ভালো, আর তোরে খুব ভালোবাসে, তোরে ভালো রাখবো দেখিস। বুলেট দেখি তোরেও পক্ষ নিয়ে লাইছে, করো নাকি কদি? কয়দিন পরে তোরেও লইব, আর কথা লিখি রাখ। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়া গড়ায়। বিয়ে করার সময় ওর থেকে যদি ভালো ছেলে না পাই, তাহলে দেখা যাক ওরে বিয়ে করে ফেলবো না। এর আগে একটু ঘুরে দেখি, একটু বাজায় দেখি, বুঝোস না? আচ্ছা বাজাই দেখ, আবার বেশি বাজাই হারাই হালাইছে। কি যে কষ্টই। আচ্ছা শোন, যাইও, ছেলে মানুষরা অনেক কথা কইব বুঝছস, কিন্তু আমার দুই বান্ধবীর ভিতরে সম্পর্ক নষ্ট করা যাবে না। তুই কিন্তু আমার ভুল বুঝিস না। না ঠিক আছে, আমি বুঝছি, বুঝছ না। হঠাৎ করে একটা কথা শুনলে কেমন একটা বিরক্ত লাগে। তুই যদি শুনস আর বুলেট ভাইয়ের লগে প্রেম, তোর হঠাৎ করে এটা কেমন খারাপ লাগে, উঠবো না? আরে দূর, কই রোমিও আর কই বুলেট। বুলেটের লগে তোর প্রেম হইবে এটা তো কখনোই না। রোমিও ভাই বুলেটের থেকে অনেক ভালো, তুই তো জানোস বুলেটের ক্যারেক্টার কি।
আমার ওস্তাদ কিন্তু শক্তের ভক্ত, নরমের জন। তারা শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। আবার টাকা পয়সার বিষয়ে কিন্তু তার অতীতের রেকর্ড খুব ভালো না। টাকা পয়সাও সাবধানে তার সাথে মানে লেনদেন করতে হবে। এইসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এইসব ব্যাপার আমি কঠিনভাবে মেনটেন করি। আমি আমার কাজ নিজেই করব, আমার কাজের জন্য আমি কারোর উপর নির্ভরশীল না। আমি যখন প্রডিউসিং স্টার্ট করেছি আমি প্রপারলি প্রডিউসিং করব, আর তার থেকেও বড় কথা টাকা পয়সা সবকিছু আমি হ্যান্ডেল করব, তাই ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই আসবে না। মিতা, আমরা তো তোমার হাতে আছি, তোমার অপচয় হবো এটা অসম্ভব, সম্ভবই না। তো ঠিক আছে, আমি তাহলে আমি উঠি, যে উল্টা পাঠাতে হলো আমরা কিন্তু একটু বাড়া করতে পারি, একটু বাড়া করে তুমি আবার ওটা ম্যানেজ করে হারাত দিও। আচ্ছা সেটা ঠিক আছে, আমি ম্যানেজ করে নিবো, বাট রোমিও ভাইকে বলবে বিকালের পরে আসতে, মানে আমার বাসায় আসতে আসতে 5টা বেজে যাবে, 5টার পর আমি বাসায় আসবো। 5টায় কেন? এখনই পাঠিয়ে দিলে অসুবিধা আছে? আচ্ছা এখনই যদি চলে আসে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা গিয়ে তাকে পাঠিয়ে দাও, আমি আগে রোমিও ভাইয়ের সাথে মিটিংটা শেষ করে নিই। এই আর দেরি না করি না, তাহলে আমরা যাই। এখনই যাবে? আমি একটু চা কফি পাঠাচ্ছি তোমাদের জন্য। না, চা কফি খাওয়ার চেয়ে কাজটা তাড়াতাড়ি হওয়া জরুরি নাকি? আগে বসরে পাঠাই, আপনার সাথে বস যদি মিটিং না করে আগে কাজ শুরু করে ফেলাই তাহলে ঝামেলা হয়ে যাব। ওইটা ভালো কথা। তোমার কাকার কোনো সারা শব্দ পাইতেছি না, জমিটার লোক কি চলে গেছে? না এখনো যায় নাই, তবে আমি তাকে যেতে বলেছি, এখন কোথায় আছে আই ডোন্ট নো। উনি এত সহজ কথায় বাড়ি ছেড়ে যাব না, চাচাই ঘটকের সাথে ঘুরাঘুরি করতেছে। আমার মনে হয় আর একটা বিয়ে করবো। একটা কেন, 4টা বিয়ে করুক, তাতে আমার কি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাসাতে এই সব কিছু করতে পারবে না। কাকার মনের মধ্যে শয়তান আনাগোনা করতেছে, ঘোরাফেরা করতেছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটা হলে দূর করে। তুমি কিন্তু তোমার আব্বা, ওই লোকের হাতে বেশি মিষ্টার দিও না, মিষ্টার দিলে ঝামেলা পাকা হালা দেবো। চেয়ারম্যান সাহেবকেও বিপদে ফেলানোর চেষ্টা করবে, এই বিষয়ে সাবধান। আমি থাকতে আমার বাবার সামনে কেউ আসতেও পারে। হ্যাঁ, আমরা তাহলে যাই। রমি ভাই উল্টা তোমার এখানে পাঠাই দিতেছি, দাদা যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখছিস আমি যে মনে মনে ভাবছিলাম এই ওমর চাচা, ঘটনা কি? কি ঘটনা? এখন পারুলের দোকানে চা খেতে দেখি না কেন, কি আছে কি? বুঝতে পারলাম না, এত কিছু রেখে যে এখানে পারুলের দোকানের কথা তোমার মনে পড়লে কিরফিন নে? পারুলের দোকান নিয়ে কথা বলতেছো কিরফিনে? তোমার কথা হইলে মনে হইতেছে হাঙ্গাটা দিন মুই পারুলের দোকানে যাইব এইটাই। মুই পারুলের দোকানে কখন যাই না যাই, কখন যাবো না যাবো, এমন নিতান্তই ব্যক্তিগত বিষয়, এ ব্যাপারে মুই কারোর প্রশ্ন করার সুযোগ দিতে চাই না। লোকজন তোমাকে নিয়ে সমালোচনার ঢেউ তুলে দেয়, আমি নিশ্চুপ ভাবে কান পেতে শুনি, জানা? মুরব্বীকে লইয়া মানুষ উল্টা পাল্টা কথাবার্তা বলে, তুই আগে উৎসাহ দাও। মনে করতো মুই কিছু জানি না, মুই ব্যাপার কিছুই জানি শুনছি। তোমার শত্রুদের আমি উৎসাহ দিই, এই সঙ্গে তুমি কথে পাইছো, তার নাম বললো এখন, তার কাছে আমি তোমাকে নিয়ে যাব, প্রমাণ করতে হবে কখন কোন সময় তোমার নামে আমি বদনাম করেছি, বুঝলা? মোর কপালটা খারাপ, মনটায় এক সময় জোতাই দিয়ে কপালটা যদি ফিরে পারতাম, মনটায় শান্তি পাইতাম। মানে মোর ভাতিজা রাজা পাগল হয়ে যাওয়ার পর তোরা মোরে কোনো সম্মান দাও না। সম্মান দেখছে না, পাশের গ্রামের মানুষজন মোরে বলাই লইয়ে যায়, বিচার সালিশে ডাকে, মুই বিচার সালিশ করি হেরা মোরে মান। তোরা মানুরা তোরা মোরে সম্মান দাও না। কথায় আছে গায়ের ফকির ভিক্ষা পায় না, তাই গ্রামের মানুষ তোমাকে সম্মান দেয় না। ভালো কথা, কুসুম যে বাড়িতে আইছিল এটা তুমি জানো? মুই কেমন করে জানবো? মোরে কি বলছে কেউ? রমজানে তো কিছু বল না, হ্যাঁ তো দেখি না। হ্যাঁ গেছে কই? রমজান দুলাভাই তো বাড়ি ছেড়েছে। বাড়ি ছাড়তে মানে? বাড়ি ছেড়ে হ্যাঁ গেছে কই? এখন সে রিসোর্টে থাকে না তো, তার মতো করে সে আলাদা থাকছে। হ্যাঁ, আপনার যে কামটা দিলাম কামটা করেন নাকি? বেটা কামটা কমু কেমন করিয়া? তোমার মামার লগে মোর শত্রুতালি, মোরে তো দুই চোখে দেখতে পারে না, হ্যাঁ পরেও যদি তোমার হইয়া মুই কিছু করতে যাই, তোমার উল্টা গেড়ি দিয়ে বাইরে দিতে পারি। কাকা, আমারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার সাহস তার নাই। দুঃখ কি জানো, তোমরা আমার কোনো কামই এলে না, আমার কাম আমার নিজেরই করণ লাগবে। আমি সামান্য একটা আবদার করছিলাম আমার মামার কাছে, যে আমি বিয়ার পর আমার নিজের মতো করে আলাদা করে থাকতে পারি কিনা। আমার মামা সেই কথা রাখলোই না। আমার সাথে যখন খাতির ছিল তখন তো এই কথা বললো নাই, এখন বলে লাভ কি? এখন তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার মামা কালকে কুসুমদের বাড়িতে যে কুসুমদের হুমকি দিয়ে এসেছে জানা? আমি আর রমজান দুলাভাই সারা রাত কুসুমদের পাহারা দিয়েছে। এখন বুঝে লাও তোমার মামা কত বড় পাজি। কি লেবু সব কুসুমরে ভয় দেয়াইছে? বুঝতেই এখনই তার দরমু যে রাজার বাড়ি কতটুক ক্ষতি করলে হ্যাঁ খান্ত হইবে, এই যে তার জিগা মুই যে কি লাভ হইব, মানে কি লাভটা হইব? এক কান্দে এখন আর কান্দে বাইর করে দিব। মামারে যদি কেউ সাইজ করতে পারে না, তাহলে একমাত্র লোক হইলো ইংরেজ। আমারে যদি মামা সম্পত্তি না দেয়, আমি সংগ্রাম শুরু করে দেব। তবে সংগ্রাম করে কোনো লাভ হবে না, তোমার মামা তোমাকে কোনো সাইড দেবে না, খালি খালি শত্রু হবা। শত্রু হইলেও ইংরেজ,
তোর প্রাপ্ত সম্পত্তি আদায় করে নিবি। তোর মামার যতই সম্মান দেখাও কোনো লাভ হইবে না, দরকার পড়লে ভয়ভীতি দেখাই সম্পদ আদায় করে নিবি। সম্পত্তি আদায় করার পরে কিন্তু তোমরা আমার পক্ষে দেখো, তখন আবার পোল্ট্রি টলটে মেরো না। আবে কাকে লাচ্ছি? সম্পত্তি আর কথা বলছিস তো? পোল্ট্রি মারা হচ্ছে এই গ্রামের একটা পুরনো অভ্যাস, এটা বাদ দিলে চলবে? এটা বাদ দিলে খাবে কে? ইংরেজ মুই তোরে কথা দেখতে পারি, আর ব্যাপারটা পোল্ট্রি মারলো মুই মারবো না। হাতা কলম তুই থায় লিখে রাখ। আগে ওই তোরা দুইটা উঠে এক লগে কার সর্বনাশ করে এলি? তোমার সর্বনাশ করে আসলাম, মিটা করে বাড়িতে গেছিলাম, যাইয়া মিটার কানের মধ্যে বিষ ঢেলে আসলাম। এবার সব বিষটা কিন্তু এবারে রাসেল ভাইপার আর কিং কোবরা সাপ, দুই সাপের মিলিত বিষ এমন প্রচন্ড বিষ হচ্ছে কানের মধ্যে ঢেলে দিয়ে আসলাম। মিটা কয়ে আসলাম যে মিটা তুমি যে ঢাকা শহরে এরকম একটা বিগ হাউস নিয়ে আসলা, তো শহরের তো পুরা পরিবেশ ধ্বংস করতেছে। যত তাড়াতাড়ি এই বিগ হাউসে নাচতে দিয়ে বাইর করে দিবে তত তাড়াতাড়ি ঢাকা শহরের পরিবেশটা ঠিকঠাক থাকবো। মিতা আবার বাড়িতে যে বিগ হাউসটা আছে ওইটারে বহিষ্কার করার দায়িত্ব আমগো দুইজনের উপরে পড়ছে। মিতা আপা ভদ্র মানুষ তো, তাই ওই খবিসটারে তার বাড়ি থেকে খেতে দিতে পারতেছে না। এই বাবুল, তোর সাইন্সারে থামাবি, নইলে কিন্তু ওর কানের পট্টির মধ্যে এমন থাবর দিমো ও জীবনে ওর কানে শুনবো না। ছাগলের বাচ্চা কয় কি? ও আমারে কয় খবিস, ওরা তো আমি লাইতে দমের ঘরটাই ফাটিয়ে দেবো। তুমি নেত্তাতি আর দমের ঘর ফাটাইবে আর নাক করে বসে থাকবা, বসে বসে পান চুবাইব, অত সস্তা না। এই যে এটা কিন্তু জেনজি, খালি গেঞ্জিটা খুলে তোমার সামনে যদি এবার বডিটা প্রদর্শন করে তুমি তো বডি ধুয়ে অজ্ঞান হয়ে যাবে, এবারে চাক্কা বুঝো না এই ব্যাপারটা? হ্যাঁ হলো মুরব্বীর মতো থাকো, টেহা দিয়ে মার কিনা খায় না। ও যদি মার শুরু করে এ কিন্তু আমেরিকা, রাশিয়া, জাপান কেউ থামাতে পারবো না, এমনকি জাতিসংঘ না। সাংঘাতিক ট্যাক্টি বয়, মার শুরু করলে থামে না। ঘটনাটা আমি বুঝবার পারছি, এই আমারে মারার জন্য মিটা তোকে ভাড়া করছে। আমি এখনই মিটার কাছে যাইতেছি, মিটারে ঘটনাটা জানাইয়া অমনে সোজাসুজি থানায় চলে যাবো। থানায় যায় তখন আমি মামলা না করা পর্যন্ত আমার এই মনে শান্তি হইব না। চাচা এই ধরনের হুমকি ধামকি এর আগে মেলা আবার দিচ্ছেন, আমাকে কিছু করতে পারেন নাই, বুঝছেন? বাবু ভাই, ওই যে আমগো ওস্তাদের নাটক নিয়ে এরকম একটা ক্যারেক্টার আসছিল, দেখেন তো, ঘর হইতে দুই পা ফিলিয়া চক্ষু মিলিয়া চান। জগলু দা তুই তো একটা ভালো কথা মনে করছিস রে। ওই যে চলচ্চিত্রের ওই যে গরিব কাকাটা মরে যাওয়ার পর এই ধরনের চরিত্র তো খুঁজে পাওয়া যায় না। কাকা অবশ্য অত গরিব লাগে না, তবে কাকা যদি এটিএম শামসু জামানের মতো চালবাস ক্যারেক্টার গুলো দেওয়া যায়, কাকা কিন্তু ফাটালা দিব। এ ছিল খারো যে তোমার বান্ধবী নাফিসা, ওর কি হয়েছে কত? কি আমার সাথে এলোমেলো কথা বলতেছে কেন? এলোমেলো কথা কইতেছে মানে? আমি তো আপনার কথার অর্থ বুঝতে পারতেছি না। নাফিসা কোথেকে জানি শুনছে যে আমার মামা তার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর সবকিছু আমার লিখে দিয়েছে। তারপর থেকে সে তো পুরো পাগল হয়ে গেছে, আমার বিয়ের প্রস্তাব দিয়ে বলছে। বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে করে ফেলান, দেরি করতেছেন কেন? আর নাফিসা তো অনেক সুন্দরী মেয়ে। শোনেন, আপনার জীবনে কিন্তু নতুন সুযোগ আছে, বুঝছেন? আরে আমি লেবু সবের ভাই না, আমি কি যারে তারে বিয়ে করে ফেলাবো নাকি? একটা মেয়ে কইলো আমি বিয়ে করে ফেলামো? আমি যে মেয়ের বিয়ে করুম আগে তার খানদান দেখুন, খানদান দেখা তারপর মেয়ের বিয়ে করুম। খানদানি মেয়ে পাইবেন, কিন্তু সুন্দর পাইবেন না। সুন্দরী মেয়ে বিয়ে করতে হইলে একটু তো স্যার আপনারা দিতেই হইব। আমি ছাড় দিতে চাই না। দেখো আমি তোমার একটা জিনিস হিসাব বুঝাই বলি, মামার যেই পরিমাণ সম্পত্তি আমি পাইতেছি পুরোটা তো খরচ করতে হইব। আমি অর্ধেক খরচ করবো, বাকি অর্ধেক খরচ করবো আমার বউ। লেবু কাকার মেয়ে থাকতে আপনি তার সম্পত্তি কিভাবে পাইবেন? আমার তো এটা মাথায় ধরতেছে না। রাজারে বিয়ে করার পরে মামা কিন্তু লতারে একদম ত্যায্য কন্যা করে দিছে। আচ্ছা, লতা কি করছে? লন্ডন চলে গেছে, লন্ডনে যায় একটা বিরাট বিদেশির বিয়ে করে ফেলেছে। ওরা তো আর দেশে আইব না, এদিকে মামা ঠিক করছে মামার যা সম্পত্তি সব সে তার একমাত্র ভাইগনারে লেখা দিব। মানে এটা এমন কারণে লিখবো যে ধরো সে মরে যাওয়ার পর তার সম্পত্তি না কেউ যেন টানা হেঁচড়া করতে না পারে, এদিকে লিখে দেবো আর কি। আপনার তো ভাগ্য খুলে গেছে। আরে বাবা রে, আমার ভাগ্য খুললে কি হবে? আমার বিয়ার ভাগ্য তো খুলে নাই। আমি না একটা ভালো মেয়ের বিয়ে করতে চাই। হ্যাঁ, কিন্তু ভালো মেয়ে তো আপনি পাইছেন। শোনেন, এত কথাবার্তা না বইলা কবুল বইলা ফেলেন। শোনেন, আপনি সুখী হইবেন, আমি কয়ে দিতেছি। কিন্তু ওই নাফিসারে না আমার ঠিক পছন্দ না। ওর মধ্যে কেমন জানি একটা ওই যে মানে ওই বেড়া একটা ভাব আছে। আমার ওরে আমি ভাবে বিয়ে করবো। তাহলে আপনি কারে বিয়ে করবেন? আমি আসলে ওই যে তোমার বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। আমার বিয়ে তো ঠিক 28 মে।
শোনেন, আপনার দাওয়াত রইলো, কারণ আমার বিয়ে ধুমধাম করে হবে, আপনি অবশ্যই আসবেন। আমারে না জানে তুমি তোমার বিয়ার ডিসিশনটা নিয়ে ফেলাইলা। আমি তো মানতেই পারতাছি না। মানে আমার না এমন রাগ লাগতেছে, আমার ইচ্ছা করতেছে নিজের চুল নিজের টাইনা ছিঁড়া ফেলাই। সিরেন, আমি শুনছি নিজের চুল নিজে যদি রাগের সময় সিরেন তাহলে রাগটা কি অর্ধেক হয়ে যায়? আরে এই রাগ আমি সহসা কমাইতে চাই না, আমি না বিরাট দুঃখ পাইছি। আচ্ছা শোনো না, তোমার বিয়াটা ভাঙে যাও না? সম্ভব না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দাওয়াত করে ফেলাইছি। শোনেন, আপনি আমার চেয়ে ভালো মেয়ে পাইবেন, আর টাকা পয়সা থাকলে দেখবেন সুন্দরী মেয়েরা আপনার পিছনে ঘোরাঘুরি করতেছে, বুঝছেন? শোনেন, আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আমি যারে চাই তারে পাই না, আমি যেই ডালি ধরি ভাঙিয়া পড়ি। বুঝতেছি না আল্লাহকে আমার কপালে বিয়া লাগছে, এই জন্মে কি বিয়াটা হইব আমার? বিরাট গেরা কলে পড়লাম দি। আপনার টাকা পয়সা থাকলে আপনি দেখবেন অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আপনার পিছনে ঘোরাঘুরি করবে, ওইখান থেকে একজনের বিয়ে করে ফেলান, বুঝছেন? তোমার পরামর্শ না আমার একদম ভালো লাগতেছে না। তুমি জানো কত আশা নিয়ে কত সাহস নিয়ে তোমার বিয়ের প্রস্তাব দিছিলাম, তুমি তো সেই আশা আমার একদম চুরমার করে দিলা। শোনেন, আশা ভাঙলেও আমার কিছু করার নাই, মনটার একটু শক্ত করেন, আমার সে ভালো মায়া পাওয়া যাবে, বুঝছেন? তখন আর আমার কথা মনে থাকবে না। আসি। তোমারে ভোলা এত সোজা না।